নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ব্লগটা সপ্তাহখানিক আগেই বানানো। আমি যেহেতু বাড়িতে ছিলাম না তাই এডিট করে আর তোমাদের সামনে এটা প্রেজেন্ট করা হয়নি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো কেন ব্লগ দিচ্ছি না। আয়ুষ্মানের যেদিন এক্সাম শেষ হয়েছে তার একদিন পরেই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তো ওখানে এক সপ্তাহ মতো কাটিয়ে তারপরেই ফিরেছি। ফিরেই আমি ভাবলাম আগে ব্লগটা এডিট করে দেওয়া যাক, অনেক দিন আগেকারই ব্লগ। আর তার সাথে আমাদের বাড়িতে যেহেতু ওয়াইফাই কানেকশন নেই, মোবাইল দিয়ে তো আর ব্লগ আপলোড করা সম্ভব হয় না, আর ওখানে নেটওয়ার্কও খুব একটা পাওয়া যায় না। তো এইসব সমস্যার কারণে বাড়িতে গেলে আর আমার দেখা তোমরা কেউই পাও না। একটু যে কোনো রকমভাবে তোমাদেরকে ইনফরমেশন দেবো যে আমি কাজ করতে পারছি না বা কেন, সেটা আর সেইভাবে হয়ে ওঠে না। যেদিন আমরা বাড়ি গিয়েছিলাম তার আগের দিনের ব্লগ এটা। কোথাও যাওয়ার আগে আমার মাথায় সবার আগে যেই কাজটা ঘোরে সেটা হলো ফ্রিজে যা যা আছে সেটা শেষ করা, কোনো জিনিস যেন নষ্ট না হয়। এসে দেখি যে অনেক কিছু খাওয়া যায় না বা পচে যায়, ভীষণ খারাপ লাগে। তো যখন যেখানে যাওয়ার প্রোগ্রাম থাকে প্রথমে তো বাজারঘাট একদমই কম কম করে করি, যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর তার সাথে যতটুকু থাকে ততটুকুও শেষ করার চেষ্টা করি। তো এখানে ফ্রিজে অল্প অল্প করে গাজর, মটরশুঁটি, বিনস যা যা ছিল সব কিছু বের করেছি। আর এখানে এখন আমি সাবুদানার খিচুড়ি বানাচ্ছি। সাবুদানার খিচুড়িটা অনেক রকমভাবেই বানানো যায়, আলু দিয়েও খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি এই তো মিক্সড ভেজিটেবল দিয়ে বানাবো। আর দুপুরবেলা খুব তাড়াতাড়ি আজকের লাঞ্চটা করতে হবে, কারণ যেহেতু নেক্সট দিন আমরা বাড়িতে যাব, যার জন্য কিছু কেনাকাটা বা টুকটাক কিছু প্ল্যানিং ছিল। তো যার জন্য তাড়াতাড়ি করে গিয়ে আসলে অনেকটা সময় পাওয়া যায়। তো ভাবলাম সকালে হালকা ফুলকো কিছু খাবার খাই, তাহলে দুপুরে লাঞ্চটা ভালোভাবে করা যাবে, তাড়াতাড়ি বেরিয়েও পড়া যাবে। তো সেই মতো করেই আর কি। আর এখানে সাবুদানার খিচুড়িটা দেখো, সবজিটা ভেজে নিলাম পেঁয়াজের সাথে, একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম। তো সাবুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম, আর একটু স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেবো, একটু চাইলে চিনি দেওয়া যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওপর থেকে কিছু রসুন পাতা দিয়ে দিয়েছি, চাইলে রসুনও দেওয়া যায়। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপরেই আমার সাবুর খিচুড়ি রেডি হয়ে যাবে। এটা ভীষণই হেলদি, পেটের সমস্যা হলেও এটা খাওয়া যায়। তাছাড়া ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে হেল্প করে। তো এই তো হালকা পাতলা সকালের খাবার, তার সাথে থাকবে ডিম ভাজা। আমরা যারা বাড়ির বাইরে থাকি আমাদের কোনো ঠিক নেই, আমরা কখন কোথায় যাই, কখন কি করব আসলে আমরা নিজেও জানি না। যখন নিজের সংসারে থাকি তখন তো একরকম নিয়ম, কিন্তু যখন বাড়িতে থাকি না তখন আবার সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। তো এই তো বাড়িতে গিয়েছিলাম যখন, তখন মনে হয় কি যে কাজকর্ম পরে করব, এত আপনজনদের সাথে থাকা, সময় কাটানো, তো এগুলো খুব ভালো লাগে। তখন সবথেকে বেশি প্রায়োরিটি ফ্যামিলিকেই দিতে ইচ্ছা করে। আবার যখন এখানে ফিরে আসি তখন মনে হয় বেকার, বেকার এতটা সময় না নষ্ট করলেই পারতাম, নিজের কাজের দিকে মন দিলেই পারতাম। বা অনেক কিছু কাজ হয়তো পড়েই থাকে, সেভাবেই সব ফেলে রেখে চলে যাই। তো একটা দোটানার মধ্যে আসলে জীবনযাপন করছি। দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম যেহেতু সিম্পল রান্নাবান্না ছিল। আর এটা মানে এই মেনুটা আমাদের রিসেন্টলি এত প্রিয় হয়ে গেছে, সপ্তাহে একদিন হলেও এই মেনু থাকবেই। ডালের সাথে গরম গরম বেগুন ভাজা, গরম ভাত, যে কোনো একটা বড়া, তার সাথে বাঁধাকপি ঘন্ট, ঘি, মানে সপ্তাহে একদিন হলেও এই খাবারটা এখন খেতেই হবে এমন হয়ে গেছে। আর বেগুন ভাজার সাথে ঘি আয়ুষ্মান ভীষণ পছন্দ করে। তো ঘরে যা যা সবজি ছিল বললাম যেটা, সমস্ত কিছু বের করেই আসলে রান্নাটা করা হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম একটুখানি শপিং করতে। তো এই তো জুয়েলারি শপের মধ্যে এসেছি।
এমন কোনো মেয়ে নেই যে জুয়েলারি শপে এলে তার মাথাটা ঠিক রাখতে পারে। সমস্ত কিছুই যেন ভালো লাগে। একটা সময় ছিল যে এত গয়না পাগল ছিলাম আমি, শাড়ি পাগল, গয়না পাগল বলতে পারো। মানে কিনতেই হবে হয়তো মাসে, মাসে বা যখনই পরিস্থিতি বুঝে কিনবো এরকম একটা ভাব মাথার মধ্যে ঘুরতে থাকতো আরকি, এটা কিনবো, ওটা কিনবো। কিন্তু হয় না সময়ের সাথে, সাথে হয়তো মানুষ চেঞ্জ হয়ে যায়। এখন আর আমার মধ্যে সেই ব্যাপারটা নেই যে প্রচুর গয়নাগাটি, শাড়ি-টাড়ি কিনবো এরকম কোনো ব্যাপার নেই। প্রয়োজন অনুযায়ী যেটা কিনতে হয় সেটাই কিনি। বা যেমন প্রত্যেক বছরই কিছু, কিছু সময় আসে, কিছু, কিছু দিন আসে তখন তো তোমাদের দাদার থেকে গিফট পাই। তো সেইভাবেই একটা ছোট্ট গিফট বাকি ছিল আমার পাওয়া। সেই গিফটটা আর নেবো, নেবো করে নেওয়াই হচ্ছিল না। আর আয়ুষ্মানের যেহেতু এক্সাম চলছিল যার জন্য সেটা আমি পোস্টপোন করেই রেখেছিলাম যে বাচ্চার এক্সামের মধ্যে আর এসব বেরিয়ে নিজের শখ না করাই ভালো। আর তো তোমাদের দাদা অনেক দিন থেকে বলছিল তুমি নিবে বলেছিলে এখনও নিলে না। তো ভাবলাম চলো বাড়ি যেহেতু যাব তো শখের জিনিসটা নিয়েই আসি। তো এখানে গিয়ে একটুখানি তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর ঝুমকোগুলো দেখতে এত ভালো লাগছিল। হয় না যত দিন যায় তত নতুন নতুন ডিজাইন আসতে থাকে, তখন মনে হয় নিজের কাছে যেটা আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে। তো সেটাই আমি দেখছিলাম আর তোমাদের দাদাকে বলছিলাম যে ডিজাইনগুলো ভীষণ সুন্দর। আমার কাছে যেটা আছে সেটা একদমই ভালো না। তো যাই হোক, আর সবথেকে বেশি ভাল লাগছিল এই যে এই ঝুমকোটা, যার জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে। একদম কানটা ভরে থাকে এই ধরনের ঝুমকো পরলে আসলে। কিন্তু বিয়েবাড়ি টিয়েবাড়ি ছাড়া এগুলো পরারও তেমন জায়গা থাকে না। তো যার জন্যই আসলে নেওয়ার পরেও ঘরে পড়ে থাকে। তো তারপরেও গয়না তো একটা অ্যাসেটস, নিয়ে রাখলেও ক্ষতি নেই। তো এই তো গয়নাগাটি যতটুকু কেনার কিনে তারপরে আমরা একটুখানি চলে এলাম শপিং মলে। এখানেও কিছু টুকটাক জিনিসপত্র কেনা ছিল যেটা আয়ুষ্মানের জন্য। যেহেতু বাড়ি যাব ঠান্ডা পড়েছে তো ওর জন্য কিছু জিনিস না কিনলেই নয়, সেটা কিনতেই এসেছিলাম। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। মা হওয়ার পরে সবথেকে যেটা বেড়ে গেছে সেটা হলো ধৈর্য। আয়ুষ্মান হওয়ার আগে একদমই ধৈর্য ধরতে পারতাম না, আর এখন এত ধৈর্য কোথা থেকে আসে সেটা বুঝি না। এই যে শপিং মলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠিকই, কিন্তু আয়ুষ্মান এত পছন্দ করেছে ও প্রায় ১ ঘন্টা এর আশেপাশে ঘুরেছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। তো আমি আর ওর বাবা কী করব, ওই একই জিনিস দাঁড়িয়ে, দাঁড়িয়ে ১ ঘন্টা ধরে উপভোগ করলাম। তো যেখানেই যাই, যাই হোক না কেন বাচ্চার যেটা বাহানা থাকে সেটার জন্য সময় নষ্ট হোক, যাই হোক, হাতে সময় কম থাক সেটা কোনো ব্যাপার না। সময়টা দিতেই হবে, ধৈর্য ধরতেই হবে। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। সবে মার্কেট থেকে ফিরলাম আর ঠান্ডায় আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। এসে চাদর গায়ে দিয়ে দিয়েছি, এতটা ঠান্ডা বাইরে, ঘরে কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, ভাবলাম ব্লগটা যেহেতু শুরু করেছি শেষ করেই ফেলি। কিনলাম কি কি, তো আয়ুষ্মানের জন্য দুটো জামা কিনলাম, তেমন ইম্পর্টেন্ট কিছু কিনিনি, আর আমার জন্য একটা গিফট কিনলাম। তো দেখলেই তো, গয়নার দোকানে গিয়েছিলাম, গয়নার দোকানে গিয়ে কি গয়না কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। খুব একটা বড় জিনিস কিনিনি, যেটা প্রথমেই বললাম একটা ছোট্ট জিনিস কিনতেই গিয়েছিলাম। সেটা হলো পলার একটা আংটি, যেটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, দেখছি সবারই আছে, শুধু হয়তো এখন পর্যন্ত আমারই নেই। তো এটা ধনতেরাসে কেনার কথা ছিল, কিনতে গিয়েও ছিলাম, কিন্তু যতগুলো জুয়েলারি শপে ধনতেরাসে গিয়েছিলাম আমরা, তো সব থেকে বেশি মানে ওদের কথা মতো বিক্রি হয়েছে এই পলার আংটি। যে কটা পেয়েছিলাম সে কটা হয়তো আমার হাতে বা আঙ্গুলে ছোট বা বড়। তো এইভাবে আর কেনা হয়নি। তারপরে কিনবো, কিনবো বলে তোমরা দেখেছো ধনতেরাসের একদম পরপরই আয়ুষ্মানের এক্সাম, তারপরে তো আর বেরোয়নি। তো সেটা পোস্টপোন ছিল আর তোমাদের দাদার মনে ছিল। তো ও বলছিল যে চলো কিনতে। তো ভাবলাম ঠিক আছে, সময় যেহেতু পাওয়া গেছে কিনেই নেই। আর আমাদের একটা জিনিস আছে যে যদি কোনো গিফট একটা পাওনা থাকে সেটা পূরণ করবেই। তো এদিকে আমি ভীষণ লাকি, যে কোনো কিছু যদি কথা দেয় যে এটা কিনে দেবো বা এটা তোমার জন্য আনবো, তো সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, সেটা আসবেই, সেটা আমার জানা। তো যাই হোক, এই ডিজাইনটা আমি নিজেই পছন্দ করেছি। অনেক রকমের ছিল, অনেক চওড়া চওড়া ছিল। তো আমার হাতে আবার বেশি চওড়াগুলো মানাচ্ছিল না, তো হালকা একটা সিম্পলের মধ্যেই কিনলাম, যেটা দেখতে আসলে ভালোই লাগছিল, অতটা খারাপ লাগছিল না। তোমরা জানিও যে আংটিটা কেমন হয়েছে।
জিনিসটা কত বড় ছোট সেটা আসলে ব্যাপার নয়। ভালোবাসাটাই ব্যাপার। আর প্রিয়জনের কাছ থেকে যেকোনো জিনিস মন থেকে পাওয়া সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আর অনেক সৌভাগ্যের ব্যাপার। তো এই তো এটা কিনতেই বেরিয়েছিলাম। তার সাথে টুকটাক কিছু শপিং যেটা বললাম আয়ুষ্মানের জন্য কেনা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।